দেখ পিছের আসে নুরু মুরু করলে কিন্তু একদম মারে চাপালে ফেটে ফেল দেবো কিন্তু। মাদ্র সাহেব ওর মৃত্যুদণ্ড দেয়া রাখবো, না ছাড়া আমি এই বিচার মানি না। ওরে আল্লাহ রে, কত বড় আম! দেখেই তো আমার খাবার মন চাইলো। ওই যে ওটা বড় আছে, ওখান থেকে খাই। ইস, কাঁচা মিঠা আম। চলো ভাই দেখো আপনি কা করছেন। আরে সর্বনাশ, তুই আমার নির্ভয় আমটারে এভাবে কামড়া কামড়া খাচ্ছিস। কাকা, তোমার এই নাদুস নাদুস আম দেখে আমার আর সহ্য হলো না, আমি ভুল করে খাওয়া ফেলাইছি কাকা। না কাকা, আমি তো বেশি আম নেই নাই, একটা আমি নিছি আর কেবল একটা কামড়ে দিলাম। না না না, আমি এত কিছু তো বুঝি না। তুই আমার নির্ভয় আমটারে খায় ফেল দিলি, আমি এক্ষুনি আর বিচার চাই। মাদ্র সাহেব, এটা আম খায় তো মহা বিপদে পড়লাম। কি হয়েছে কাশেম, এত জরুরি তলব? মাদ্র সাহেব দেখেন আমার কি সুন্দর আমটা কামড় দিয়ে চলটা তুলে ফেল দিছে। তা নয় বুঝলাম, তে বিচার ডাকছো কিসের জন্য সেই কথা কও। তোমার এই আম্মাম থো তো বাপু। ইরে আল্লাহ রে, আম বলে থুবো, এ আম নেই তো বিচার, সেই জন্যই তো বিচারটা ডাকছি। এই এক আমের জন্য এত জরুরি তলব তোমার? তোমার কাছে কি সময় রানাও দাম নাই? আপনি এটা কথা বলেন মাদ্র সাহেব, আপনি খালি সময়ের দাম দিলেন, আমার আমটার দাম দিলেন না। আচ্ছা তুমি কিবা করে বিচার চাও এই এক আমের জন্য? তুমি সেটা কও, আমি সেবা করে বিচার করে দিব। আমার আমটা যে বাগান থেকে চুরি করছে, এটা ডাকাতি হিসাবেও ধরা যায়। আমার মনে হয় মাদ্র সাহেব এর পিছে বিশাল একটা হাত আছে, আর আমি সুষ্ঠু বিচার চাই। আরে এত উত্তেজিত হয় না তো, একটা আমের জন্য একবার ভাঙে ছিঁড়ে পড়ছাও। হ্যাঁ তোর সাহস কত বড়, তুই মানুষের কাছে রাম চুরি করিস, তাও আবার কাশিমের কাছে রাম। হ্যাঁ তুই মানুষ চিনিস না? হ্যাঁ আম তোর কয়টা লাগে, তুই আমার বাগানে থেকে নিবি, তুই কাশিমের বাগানে কি করিস তুই জানিস না? হ্যাঁ কাশিম কিরকম লোক। মাতবর সাহেব, আমি জানি আমি অনেক বড় একটা ভুল করে ফেলাইছি, আমার কি কোনোভাবে মাফ করা যায় না? না মাদ্র সাহেব, তোর কোনোভাবে মাপ নাই। এ আমরা বড় হলে তুই জানিস আমি কয়টা হাটে নিয়ে বেসলাম নি। আচ্ছা সমস্যা নাই, আর বিচারটা আমি সুন্দরভাবে করে দিচ্ছি। তোমার এই আমটা যদি বড় হইতো তাহলে তুমি বড় জোর হাটে 50 টাকা বিক্রি করতে পারতা। এই 25 টাকা দিয়ে দেও। না 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 মাদ্র সাহেব, এটা তো সূক্ষ্ম বিচার হলো না। ওর জনসম্মুখে ফাঁসি দেয়, না হলে আর পায়ের সাথে ইট বান্ধা নদীর ফালা দেয়। মাদ্র সাহেব ওর মৃত্যুদণ্ড দেয়া রাখবো, না ছাড়া আমি এই বিচার মানি না। ইরে আল্লাহ রে, কি কোষ, একটা আমের জন্য মৃত্যুদণ্ড দিব? ইরি আল্লাহ রে, একটা আম খাওয়ার জন্য আমার মৃত্যুদণ্ড, তা আবার ফুল খাই নাই, এক কামড় খাইছি। ই আল্লাহ রে, আমি এখন কই যাবো? তুই কোনে যাবি আমি জানি না, আমার আমের বিচার না হবন তো আমি তোকে কোনোই জামাত দিব না। দেখ কাশেম, তোর এই এক আম নিয়ে মৃত্যুদণ্ড দেওয়া যাবি না। তোর যা পরিস্থিতি আমি দেখতেছি, আমার যদি বিচারের একটু 19 হয় তুই তো প্রশাসনের কাছে চলে যাবি আমার বিচার নিয়ে। তার থেকে তুই বল যে তুই কি চাস। আমার চা কি? আমার চা আপনি বুঝতেছেন না, আমার চা হলো ওর মৃত্যুদণ্ড। এই বালের বিচার করে। এই নুরু তুই কিছু কত? দেখ পিছের আসে নুরু মুরু করলে কিন্তু একদম মারে চাপালে ফেটে ফেল দেবো কিন্তু। আরে এবি এক জ্বালাই বাঁচি না। আচ্ছা যা, নুরু মুরু কব না, তুই আর বিচারটা সুষ্ঠুভাবে করে দে। এ, তোর কাছে আম নাই? হ্যাঁ আছেই তো। নিজের কাছ থেকে খাবারিস না, পর কাছ থেকে খাস কে? রাস্তাতে যাচ্ছি, গোল্লা গোল্লা আম দেখে আমার আর সহ্য হলো না, মেরে দিলাম। এখন দেখি আমার জীবন নিয়ে টান রানি। যা করছিস ভালোই করছিস। কাশেম যেদিন তোর বাড়ির পাশ দিয়ে যাবি অক দুটো আম পেরে দিস, ও নিয়ে যাবি নি। আপনি এটা নুরু কি বিচার করবার দিলেন? আমি চালাম মৃত্যুদণ্ড, আর নুরু ভাই তো দুটা আম দিয়ে বিচার শেষ করে দিল। আমি এই বিচার মানি না। এ তুই এত বেশি কথা কস কিসের জন্য? রায় যেটা দিছে ওটাই। মাতবরের বিচার মানিস না, আবার মাতবর ডাকছিস কিসের জন্য? চল। মাতবর সাহেব আমাকে নিয়ে যান, আমাকে মারে ফেলাইবো।